অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর যে আনন্দদায়ক অনুভূতি আমার হয়েছে, যে তৃপ্তি আমি অনুভব করেছি, যে পবিত্র পরিবেশ চারপাশে তৈরি হয়েছে, এমন পরিবেশের অনুষ্ঠান আমার জীবনে আমি খুব কমই উপভোগ করতে পেরেছি এবং উপস্থিত থাকতে পেরেছি। এ ধরনের একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং কথা বলার সুযোগ দিয়ে সম্মানিত করার জন্য যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন কমল মিডিয়ায়, তাদেরকে ধন্যবাদ জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন দেশের বিশিষ্ট কারি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইমাম সাহেবগণ, এবং একটু আগে যাদের একজন কারি সাহেবের আমার রিসাইটেশন আমরা শুনছিলাম, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, এক্সেলেন্ট। আমি সত্যিকার অর্থেই অভিভূত। মঞ্চে উপবিষ্ট আছেন যারা আয়োজন করেছেন এবং সাথে রাজনৈতিকভাবে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের আমাদের শিক্ষার্থীবৃন্দ, সামনে উপবিষ্ট শিক্ষার্থীবৃন্দ এবং যারা এই অনুষ্ঠানে এই রিসাইটেশন প্রোগ্রামে যারা জয়েন করেছে এবং যাদের যে মেধা, সে মেধার স্বাক্ষর রেখেছে, আপনাদের সবার প্রতি সালাম, শুভেচ্ছা এবং রমজানের মোবারকবাদ। রমজান মাসে একটা পবিত্র আবহাওয়া তৈরি হয়। আমরা মুসলিম অধ্যুষিত দেশ, এদেশে প্রায় সব জায়গায় একটু পবিত্র আবহাওয়াটা তৈরি হয়, পরিবেশটাই হয় একটু পবিত্র পরিবেশ তৈরি হয়। এর দুটো কারণ, একটা হচ্ছে ৯৫% মানুষ মুসলমান এবং মুসলমানরা ধর্মীয় রিচুয়াল অনুযায়ী রমজান পালন করে থাকেন এবং সে আবহাওয়াটাকে একটা পবিত্র রূপ দিতে সহায়তা করে সবসময় কোরআনের রিসাইটেশন। যার ফলে প্রথম রমজানের তারাবি যখন শুরু হয়, তখন যখন কোরআনের রিসাইটেশনটা, তেলাওয়াতটা যখন আমরা শুনি, তখন থেকেই ধর্মের প্রতি, একটা পবিত্রতার প্রতি আমাদের একটা আগ্রহ তৈরি হয়। যার ফলে আজকের এই অনুষ্ঠান, এই কোরআন তেলাওয়াতের যে অনুষ্ঠান, এই প্রতিযোগিতার যে অনুষ্ঠান রমজান মাসে হওয়াতে এটা আরও অনেক বেশি আকর্ষণীয়, তৃপ্তিদায়ক, আনন্দদায়ক এবং সবার জন্য খুব উপভোগ্য হয়েছে। কোরআন সত্যিকার অর্থে ধর্মগ্রন্থ নিশ্চিত, কিন্তু তার চেয়েও এটি কম নয় যে এটা পূর্ণাঙ্গভাবে মানুষের জীবনী গ্রন্থ। আমরা যারা মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাস করি, ইসলাম ধর্ম প্রতিপালন করি, আমাদের কাছে কোরআন থেকে শিক্ষাটা গ্রহণ করে আমাদের জীবন যাপন করা এবং জীবনটাকে আরও উন্নত করা, সেই ক্ষেত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে কোরআন অন্যতম একটা নিয়ামক ভূমিকা পালন করে আমাদের জন্য। এই রিসাইটেশনের মধ্য দিয়ে, এই তেলাওয়াতের মধ্য দিয়ে কোরআনের সাথে আমাদের আত্মিক সম্পর্ক তৈরি হয়, ধর্মের সাথে, স্রষ্টার সাথে, আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। সেদিক থেকে যারা এই আয়োজনটা করেছে এবং আমাদেরকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে, আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই। যারা পার্টিসিপেট করেছে, যারা এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সবাইকে উৎসাহিত করেছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজকদের সহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি জানি কমল মিডিয়ায় এরা বিভিন্ন ধরনের সোশ্যাল কালচারাল অনুষ্ঠান করে থাকে এবং এর সাথে যুক্ত হয়েছে এই ধর্মীয় অসাধারণ একটা অনুষ্ঠান। তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে